সিলেট টেস্টে মুশফিকের পারফরম্যান্স হতাশাজনক। শেষ 10 ইনিংসে 50 নেই, ভুগছেন রান খরায়। বাজে সময় কাটিয়ে ঘুরে দাঁড়াবেন অভিজ্ঞ এই ব্যাটার বিশ্বাস মুমিনুলের। সেট হয়ে আউট হওয়ায় নিজের দায় স্বীকার করেছেন, বলেছেন 280 থেকে 300 রানের লিড পেলে সিলেট টেস্ট জেতা সম্ভব। রাওয়ালপিন্ডিতে সেঞ্চুরির পর থেকে মুশফিক অফ ফর্মে, সমালোচনার মুখে ওডিআই থেকে অবসর নিয়েছেন। চাপ কমিয়ে টেস্ট সংখ্যা 100তে নেয়ার টার্গেট, কিন্তু ব্যাটিং এর যে করুণ অবস্থা তাতে আগে ভাগেই না সরে যেতে হয়। সিলেট টেস্টের প্রথম ইনিংসে আলগা বলে আউট, দ্বিতীয়টায় শর্ট বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। 2 ইনিংসেই 4 রান। ক্রিজে তার সংগ্রাম চোখে পড়েছে। মিডল অর্ডারের সেরা ব্যাটারের রান খরা দলের জন্য চাপের। আমি কোনোভাবে ওনার নিয়ে ওরিড না, কারণ এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, উনি জানে কিভাবে ব্যাক করতে হয়। 2 ফর্মেট থেকে যেহেতু অবসর নিয়েছে, এখন একটা ফর্মেটে উনি মনোযোগ দেবে। তাই এখন আমার কাছে মনে হয় আরো বেটার, আগে যত ভালো খেলতে টেস্টকে এখন আরো ভালো খেলবে। জয় মুমিনুলও তো কম দোষী নন। সেট হয়ে একজন 33, আরেকজন 47 করে আউট হয়ে দলকে বিপদে ফেলে যান। দায় স্বীকার করে উন্নতির পুরনো কথাই শোনালেন মুমিনুল। যারা সেট হয়ে আউট হয় তাদের রেসপন্সিবিলিটি বেশি। আমার কাছে আমার রেসপন্সিবিলিটি অনেক বেশি ছিল। ওই দায়টা হচ্ছে আমার নিতে হবে, আমার জয়েরও নিতে হবে জিনিসটা। 2-3 সিরিজ ধরে আমাদের বোলিং ভালো হচ্ছে, কিন্তু আমাদের ব্যাটিংটা ওইভাবে আমরা কনসিস্টেন্টলি ভালো করতে পারছি না। এটাই একটা দায়। মান তো পারে একমাত্র আমার কাছে মনে হয় যে আপনি উইকেট চেঞ্জ করবেন, যতদিন না উইকেট চেঞ্জ করবেন ততদিন আপনার মান ইমপ্রুভ হবে না। চতুর্থ দিনের প্রথম সেশন গুরুত্বপূর্ণ। শান্ত জাকেরের পর স্বীকৃত ব্যাটার মিরাজ স্নায়ুচাপ সামলে পরিকল্পিত ক্রিকেট খেলতে চায় টিম টাইগার্স। ক্রাঞ্চ মোমেন্ট যেটা বলেন, যে সময়টা আমাদের থাকবে, ওই সময়টা আমাদের আরো লম্বা সময় ব্যাটিং করার, মনোযোগ দিয়ে ব্যাটিং করতে হবে। কনফিডেন্স এই কারণে, শান্ত জাকিরের পরে আপনার আমাদের ট্যালেন্টেড যারা আছে, তাইজুল, তারপরে হাসান, ওরা ব্যাটিং করতে পারে। জিম্বাবুয়েকে 280 থেকে 300 রানের টার্গেট দিতে পারলে ম্যাচ জেতা সম্ভব মনে করেন মুমিনুল। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।